সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? তো এইটা হচ্ছে আমার প্রথম ব্লগ সিকিম ট্রিপের। আমি এর আগে মিনি ব্লগ করেছিলাম। অ্যাকচুয়ালি আমার গলাটা ভীষণ খারাপ ছিল আর আমার শরীরও খুব একটা ভালো ছিল না, তাই জন্য আমি কোনো বড় ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এটা হচ্ছে সিকিম ব্লগের পার্ট 1। তো আমরা ট্রেনে করে প্রথমে শিলিগুড়িতে উঠেছিলাম। শিলিগুড়ি থেকে আমরা 1 নাইট স্টে করেছিলাম ওখানে শিলিগুড়িতে। আর তোমরা বুঝতে পারছো আমার গলাটার কত খারাপ অবস্থা। তো যাই হোক, আমরা শিলিগুড়ি থেকে এখন আসলাম হচ্ছে সিকিমে। আর এখানে কিন্তু বেশ ঠান্ডা, মানে দার্জিলিংয়ে সেরকম একটা ঠান্ডা নেই। সরি। তো দার্জিলিংয়ে সেরকম একটা ঠান্ডা নেই, কিন্তু সিকিমে মোটামুটি ঠান্ডা আছে। আর আমার অবস্থা তোমরা বুঝতেই পারছো আমার গলা শুনে যে আমার কতটা খারাপ অবস্থা। আর আমার এরকম খারাপ অবস্থার পেছনে দায়ী কে জানো? আইসক্রিম। আইসক্রিম খেয়ে পুরো গলা পুরো ধরে গেছে। মানে 2 দিন আগে আমি জ্বর থেকে উঠেছি, আর কালকে আমি এই শরীর খারাপ নিয়ে পুরো ট্রেনে ট্রাভেল করেছি। ভাবো আমার ঘুরতে যাওয়ার কত এনার্জি। আবার তার সাথে তোমাদেরকে দেখাচ্ছিও। তো তাই জন্য তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আমাকে। অনেকদিন পরে আমি তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে এসেছি। এতদিন ধরে আমি শুধুমাত্র আনবক্সিং ভিডিও ছেড়েছি, কারণ হ্যাঁ, আমার আনবক্সিং করতে খুব ভালো লাগে। আর আমি আমার ঘরকে খানিকটা বহু স্টাইলে ডেকোর করতে চাই, সেটা আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেও ছিলাম। তো তাই জন্য আমি মিশো থেকে সমানে, মিশো আর অ্যামাজন থেকে সমানে শপিং করেই যাচ্ছি, আর সেগুলোই আমি আমার চ্যানেলে ছাড়ছি। আর ব্লগে দেখানোর মতো আমার সেরকম কোনো ইন্টারেস্টিং লাইফস্টাইল নয়, তাই জন্য আমি সেরকম আমি ব্লগ ছাড়তে পারি না। যখন আমরা কোথাও ঘুরতে টুরতে যাই তখনই একত্র। তো যাই হোক, এখন তো আমি বসে আছি বিছানার ওপরে। এই কিছুক্ষণ আগে আমরা আসলাম। দেখো এখনো অব্দি তোমাদেরকে একটু দেখ, ও এখনো অব্দি ড্রেস ট্রেস তো ছাড়েনি, আর ও এখনো উত্তরীয় জড়িয়ে বসে আছে। অ্যাকচুয়ালি ওয়েলকাম করার সময় আমাদেরকে গলার মধ্যে এরকম পরিয়ে দিয়েছিল। আমি সমস্ত ক্লিপ নিয়েছিলাম, বাট আমার ফোনে কিছু প্রবলেম হয়েছিল বলে একটা ক্লিপও আর মানে স্টোর হয়নি গ্যালারিতে, তাই সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এই দেখো, মা এখন অব্দি ড্রেস ছাড়েনি, কারণ আমরা সন্ধ্যেবেলা বেরোবো, একটু ম্যাল রোডের কাছে ঘুরবো। আর বাইরেটা কি দেখাবো, বাইরে কিছু দেখা যাচ্ছে না। পাহাড় আছে, কুয়াশা দিয়ে পুরো ভর্তি। একটু কুয়াশাটা কাটলে তোমাদেরকে দেখাতে পারতাম। তো চলো তোমরা দেখতে থাকো, পরের ব্লগগুলো তো তোমরা দেখবেই। তো আমি এখন তোমাদেরকে একটুখানি রুম ট্যুরটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে সামিত নামনাং। আর এই হোটেলটা খুবই ভালো ছিল। আর এই হোটেলটা হচ্ছে, এটা ফ্যামিলি রুম যেহেতু ছিল, তাই এটা একটু মানে ভিন্টেজ স্টাইলে ছিল। একটু ফার্নিচারগুলো তোমাদের মনে হতে পারে একটু পুরনো, বাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব ভালো ছিল। রুমের ভিউটা তো অসাধারণ ছিল। আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কেন ভিউটা, কারণ পুরো মানে মেঘলা হয়েছিল। আর এখন দেখো আমরা বেরোচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে ম্যাল রোডে। আর হ্যাঁ, তোমাদেরকে রুমের ট্যারিফটা আমি বলতে ভুলে গেছি। রুমের ট্যারিফটা হচ্ছে 3000 পার ডে। আর এইখানে দেখো আমরা সবাই ম্যাল রোডে চলে এসেছি। আমি কিন্তু সেরকম কিছু ক্লিপ তোমাদেরকে দেখাতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি নিজেই খুব অসুস্থ ছিলাম, তাই জন্য আমি আর শ্যুট করতে পারিনি। প্লাস আমার ফোনেও খুব প্রবলেম হচ্ছিল, আমাকে বারবার করে মার ফোন বের করে করে শ্যুট করতে হচ্ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ যে আমার ঠিক মন মেজাজও ভালো ছিল না, কারণ তখন মানে মাধ্যমিকের রেজাল্টের টেনশনে আমার অবস্থা একদম পুরো চোখ মুখ বসে গিয়েছিল। তোমরা বুঝতেই পারছো সেটা দেখে। এই জায়গাটা প্রত্যেকবার যখন আমি আসি না, আমার খালি সবসময় মনে হয় কি আমি হয়তো কোরিয়াতে কিংবা জাপানে চলে এসেছি, কারণ এই জায়গাটা খুব সুন্দর আর এত পরিষ্কার। সিকিম আমি কি বলবো, এত পরিষ্কার। কিন্তু গাইজ আমাদের দার্জিলিংও না, আমি দার্জিলিংয়েও গেছি, বাট আমার মনে হয়েছে যে সিকিমটা বেশি পরিষ্কার, আর রাস্তাঘাটগুলো খুব সুন্দর। ওই দিকে নিচের দিকে চলে গেছিলাম। কলকাতার ওখানে 40-র কাছাকাছি, আর এখানে মনে হয় কত হবে, বা 20 হবে, তাই না? জ্যাকেট পরে ঘুরতে হচ্ছে। আমি গরমকালে জ্যাকেট পরে ঘুরছি গাইস। তো আমরা ম্যালে আসার পরেই আমরা আর কিছু করিনি, আমরা সবার আগে ডিনার সারলাম। ডিনারে আমরা নিয়েছিলাম হচ্ছে বাটার চিকেন, আর তার সাথে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। এখানকার খাবার খুব ভালো ছিল।
আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে অসম। তোমরা জানো যারা সিকিমে এসছো, এটা খুব পপুলার একটা রেস্টুরেন্ট এখানকার। আর এখানকার খাবারের কোয়ালিটিও সত্যি ভীষণ ভালো। আমরা এর আগেও যখন এসেছিলাম আমরা এখান থেকে খেয়েছিলাম। এখন একদম রাত হয়ে গেছে, ফিরতে ফিরতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল। আমরা অনেক কিছু শপিং করেছি, কিন্তু আর তোমাদেরকে সেগুলো দেখানো হয়নি। সেগুলো পরের ভ্লগে আমি তোমাদেরকে দেখাবো এক এক করে। তো এখনকার জন্য ভিডিওটা এইটুকুই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পরের পার্টের জন্য অবশ্যই ওয়েট করো। কালকে আমরা যাচ্ছি সাইট সিন করতে, আর আজকে আমরা করেছিলাম হচ্ছে ফার্স্ট ডেতেই শপিং, কারণ শপিং হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। কোথাও গেলে পরে জিনিসপত্র তো ওখান থেকে কিনতেই হবে, কারণ এগুলো হচ্ছে এক একটা মেমোরি। তো নেক্সট ডের জন্য অপেক্ষা করো, আর বাই।